আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। 2024-এর বাণিজ্য মেলায় কিন্তু আমিও গিয়েছিলাম, যদিও শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তাই আজকে শেয়ার করতে চলে আসলাম। তো মেলায় ঢোকার আগেই মেলার বাইরেই কিন্তু আরেকটা মেলা বসে গিয়েছিল এবং খুব সুন্দর লাইটিং করেছিল। খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল বাইরেই আরেক মেলা, যেটা সচরাচর হয় এমনটাই কিন্তু আমরা দেখতে পাই। এরপর আমরা ৳৫০ করে দুজনের জন্য ২ টা টিকেট কেটে নিলাম। যাই হোক, আস্তে, আস্তে ভিতরে চলে যাচ্ছি। ভিতরে চলে এসেছি আমরা অলরেডি এবং এসে ভাবলাম একটু ফুটেজ নিয়ে নিই। কারণ এই জায়গাটায় প্রচুর সবার ছবি দেখছি। এবার বাণিজ্য মেলার দেখতে, দেখতে একদম চোখ ঝলসায় গেছে। তাই ভাবলাম আমিও একটা ফুটেজ নিয়েই নিই। তারপরে ভাবলাম যে ওই যে ঝর্ণাগুলো আছে ওখানে যেয়ে একটু ভিডিও করি। তো দেখলাম প্রচুর মানুষ এখানে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। ঠিক চান্স পাইতেছি না। তাই আমি ভাবলাম দূর এই পাশে না ঘুরে ওই পাশে একটু ঘুরে আসি। আর লাল, নীল, সবুজ বাতির ঝিকিমিকি দেখে আসি। যাই হোক, এই পাশটা খালি ছিল তাই আমিও একটু ঢং, ঢং করে কিছু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। যেমনটা হয় আরকি। সবার মতো আমিও মেলার ভিতরে ঢুকে পড়লাম এবং ঢুকে বিভিন্ন ধরনের স্টল দেখছিলাম। পাকিস্তানি, ইন্ডিয়ান স্টলগুলোতে সুন্দর, সুন্দর ব্যাগ, জামা, শল আরও বিভিন্ন জিনিসপত্র ছিল। আমাদের মেয়েদের জুয়েলারি, যেটা আপনারা অলরেডি সবার ভিডিওতে দেখতে, দেখতে শেষ। এরপর আমি একটু হাঁড়ি-পাতিল দেখতে চলে এসেছিলাম। এখানে অনেক সুন্দর, সুন্দর অনেক ধরনের আ ঘর সাজানোর মতো হাঁড়ি-পাতিল ছিল রান্নাবান্নার জন্য। যাই হোক, এরপর আমি একটা ওয়েস্ট লাইট দেখেছিলাম পোঁচাপুচি পুঁতিওয়ালা। ওই ওয়েস্ট লাইটটা আমার খুব পছন্দ হয়েছিল। দাম চেয়েছিল 450, জিনিস অনুযায়ী দাম বেশি। তাই নিইনি। এরপর একটা শোরুমে চলে আসলাম। যদিও এই দোকানের নামটা আমার মনে নেই, আমি ভুলে গেছিলাম। কিন্তু এই জ্যাকেটগুলা আমার খুব ভালো লেগেছিল। এগুলোর অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। দেখি ইউরোপ, আমেরিকা, কানাডার মানুষ এই ধরনের সোয়েটারগুলো ক্যারি করে। দেখতে খুব ভালো লাগে। তো আমার ইচ্ছে ছিল একটা পিঙ্কিশ কালারের যদি ওই ধরনের একটা জ্যাকেট মানে সোয়েটার পেয়ে যেতাম তাহলে কিনতাম। হয়তোবা ওগুলোকে জ্যাকেট বলে। আ যাই হোক, ওই কালো যেই টপসটা দেখাচ্ছিলাম খুব ভাল লাগতেছিল। যদিও আমাকে পড়লে ভালো লাগতো না। এরপর আ তুর্কি স্টলের সেই বিখ্যাত কার্পেটগুলো দেখতে আসছিলাম। এই কার্পেটটা আমার খুব পছন্দ হয়েছিল। খুবই ভালো লেগেছিল। কিন্তু অনেক দাম, তাই নেই নে। আর তাছাড়া সবচাইতে বড় কথা হলো আমি হুট করে গিয়েছিলাম। আমার কোনো প্ল্যান ছিল না কি নিবো না নিবো। এরপর একটু ঘুরতে, ঘুরতে হোম ডেকোরের জিনিসগুলো দেখতে চলে আসলাম। বিভিন্ন ধরনের ফার্নিচার ছিল। এ এই ফার্নিচারের অপশনগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। দেখা যায় এই যে ফার্নিচারগুলো দেখছি বা চুজ করছি, পরবর্তীতে সারা বছর এই ধরনের কোনো ফার্নিচার কেনার সময় কিন্তু একটা ভালো আইডিয়া পাওয়া যায় যে বাণিজ্য মেলায় দেখেছিলাম সেই অনুযায়ী কেনা যায়। আর তাছাড়া এখানে তো আমাদের বাংলাদেশের সব নামকরা ব্র্যান্ডগুলো আসেই ফার্নিচারের। আ যার কারণে একটা ভালো আইডিয়া পাওয়া যায় যে কোন ব্র্যান্ডের কোন ডিজাইনের আ জিনিসগুলো আছে পরবর্তীতে সারা বছর সেগুলো কালেক্ট করা যায়। এরপর আমরা চলে এসেছিলাম জয়িতা ফাউন্ডেশনে। জয়িতা ফাউন্ডেশনে তো আপনারা জানেন আ ওদের অনেক সুন্দর, সুন্দর আ কি বলে হোম আ ডেকোরেট জিনিসগুলো আছে লাইক আ রিক্সা প্রিন্ট এর কেটলি, রিক্সা প্রিন্টের রিক্সা, ভ্যান গাড়ি, একতারা, দোতারা, তারপরে আরো অনেক কিছু যেগুলো দিয়ে কিন্তু এখন শৌখিন নারীরা অনেক সুন্দর করে ঘর সাজাচ্ছে। আ যেটা আমারও খুব ভালো লাগে। এগুলোর দাম একটু বেশি। যেহেতু এগুলো এখনো ট্রেন্ডিং এ আছে, সবাই ব্যবহার করছে এবং খুব সুন্দরও লাগে দেখতে এবং ঘর সাজালেও খুব ভালো লাগে। এবং YouTube, Facebook বা সোশ্যাল মিডিয়ায় যেখানেই যান দেখবেন এই ধরনের ঘর সাজানোর জিনিসগুলো দিয়ে প্রচুর রিল, শর্টস দেখতে পাবেন। ভালোও লাগে। এরপর এই যে ট্রেগুলো দেখছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। একটা ট্রে নেয়ার ইচ্ছে ছিল। দামও বেশ ভালো ছিল ৳৫০০-৬০০ করে। অবশ্য এগুলোর দাম কিছুটা এরকমই হয়। মেলা নিয়ে এবার সবাই বলছিল দাম বেশি, দাম বেশি। আমারও মনে হয়েছে কিছু জিনিসের দাম বেশি, আবার কিছু জিনিস মনে হয়েছে না ঠিকই আছে। জিনিস অনুযায়ী বাহিরেও তো এরকমই হয়। আ তবে আমার কেন জানি একটু মনে হয়েছে এবার সবাই মেলাতে কেনাকাটার থেকে বেশি আমার মতো ভিডিও করে।
এখন সবাই কিন্তু ভিডিও করে, রিল বানায়, শর্টস বানায়। যাই হোক, এটা তো একটা আনন্দ আছে। তারপরেও যারা কেনার তারা তো অবশ্যই কিনে। এরপর একটা সিরামিকের দোকানে চলে এসেছিলাম। এখানে খুবই সুন্দর, সুন্দর কিছু সিরামিক ছিল। যদিও ফিনিশিং 100% না, আ তবে আ জিনিসগুলোর অনেক সুন্দর ডিজাইন, ভালো লাগছিল এবং বেশ এক্সপেন্সিভও ছিল। আ যাই হোক, আমার দেখতে ভালো লাগলো। ঘুরে, ঘুরে দেখে আসলাম। এরপর আমরা মেলা থেকে বের হয়ে বাইরের স্টলের দিকে চলে এসেছিলাম। তারপর এই তুর্কির আ যেই লাইটগুলো আছে, এখানে না আসলে তো বাণিজ্য মেলা সম্পূর্ণই হয় না, তাই না? তো আমিও একটু ঘুরে দেখেছিলাম। এরপরে খাবারের স্টল ছিল। আসলে টুকটাক কেনাকাটা আমিও করেছি। আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর এখানে বাহিরে কিছু বাচ্চাদের রাইডস ছিল। শুধু বাচ্চারা না, বড়রাও উঠছিল। তাই আমারও দেখতে ভালো লাগছিল। আর সেই যে আমাদের কি জানি আ চা, এই সবাই এখানে এসে ভিডিও করে। আমিও একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। মামা তার চেরাগ বাতি ঠিক করতেছিল। আর আমি এই ফাঁকে একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপর আমাদের জেলখানায় যেই কয়েদিরা থাকেন তাদের তৈরি বিভিন্ন প্রোডাক্ট এই শোরুমটাতে ছিল। যদিও বন্ধ হয়ে গিয়েছিল। এই ছিল আমার বাণিজ্য মেলায় একটু ঘোরাঘুরি কোনরকম। আমি জাস্ট টুকটাক একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। আর সবার ভিডিও দেখতে, দেখতে অলরেডি বাণিজ্য মেলা আপনারা দেখেই ফেলেছেন। ওকে, আল্লাহ হাফেজ।